নমস্কার বন্ধুরা, আজকের পর্বে নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে আলু পটলের রসা। এটা খেতে কিন্তু দারুণ হয়। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, একদম ঘরোয়া সাধারণ একটা রেসিপি। তবে রুটি, পরোটা বা ভাত সব কিছু দিয়ে খেতে এটা দারুণ লাগে। রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পটল। পটলগুলো বেশ বড় বড় ছিল, তো এক একটা পটলকে 3 পিস করে আমি কেটে নিয়েছি, আর অল্প অল্প করে খোসা রেখে পটলটাকে কেটেছি। 3টে মাঝারি সাইজের আলু মাঝারি মাপ করে কেটে রাখা আছে। আমি চেষ্টা করেছি সবজিটাকে একই রকম করে কাটতে, যাতে করে দেখতে ভালো লাগে রেসিপিটা। এখানে এক মুঠো ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে 5-6 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে যাওয়ার পরে প্রেশার কুকারে খুব অল্প জল দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। ডালটা দেখুন খুব বেশি সেদ্ধ করিনি, গোটা গোটা হয়ে আছে, অথচ সেদ্ধ হয়ে গেছে, সেরকমভাবে কিন্তু সেদ্ধ করেছি। এখানে 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। আদা বাটার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। এবার অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব। গুঁড়ো মশলাগুলোকে 10 মিনিট আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু কিন্তু ভাজা হতে সময় একটু বেশি লাগে, তো প্রথমে আলুটাকে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে মোটামুটি 2-3 মিনিটের জন্য আলুটাকে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। আলুটা প্রথমে একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে পটলটাকে দিয়ে দেবো। তো আলু এখানে আমার একটু হালকা করে ভাজা হয়ে গেছে, পটলটা দিয়ে দিয়েছি। পটলের মধ্যে কিন্তু আর নুন হলুদ দিচ্ছি না। এবার আলু আর পটল একসাথে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই যেন 50% সেদ্ধ হয়ে যায় সবজিটা, সেই রকমভাবে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর পটল দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলটা এরকমভাবে লাল করে ভেজে রান্না না করলে খেতে কিন্তু ভালো লাগে না। তো আলু আর পটল খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে সবজিটাকে তুলে রেখেছি। আলু পটল ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে ফোড়ন দিলাম 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যাচ্ছে এখানে 2টো লবঙ্গ আর 1 চামচ মতন গোটা জিরে। জাস্ট 2 পিঞ্চ হিং দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় হিংয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। 1/2 চামচ নুন দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মানে টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। নুন দিলে কিন্তু টমেটো খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো টমেটো দেখুন বেশ নরম হয়ে এসেছে। এবার আদা আর সব গুঁড়ো মশলা দিয়ে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে দিয়ে দিলাম খানিকটা জল। 2টো চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আছে মোটামুটি 5-6 মিনিট মতন সময় নিয়ে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার জলটা পুরোপুরি টেনে এসেছে, মশলা থেকে তেলটা সাইড হতে শুরু করেছে। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিয়েছি। ডালটাকে মশলার সাথে মিনিট 2-এর জন্য কষিয়ে নিচ্ছি। ছোলার ডাল দিয়ে আলু পটলের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে রুটি পরোটা দিয়ে এটা খেতে ভীষণই ভালো লাগে। তো ডালটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিয়েছি। আর আলু পটল যে বাটিতে আমি তুলে রেখেছিলাম সেখানে কিন্তু অনেকটা তেল লেগেছিল, তো সেটা ধুয়ে 1/2 কাপ মতন জল আমি দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে সাথে কষিয়ে নিতে হবে। মানে যতক্ষণ না জলটা একদম টেনে আসছে, একদম শুকনো শুকনো হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। জল দেখুন একটুও নেই, সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা একদমই শুকনো শুকনো তরকারি হবে, তো জল বেশি দেওয়ার দরকার নেই। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর যাচ্ছে এখানে 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, নিরামিষ রান্নায় একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু কষাতে কষাতেই আলু আর পটল মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছিলো, সেজন্য খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তো 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। আলু আর পটল এই পর্যায়ে কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট শেষের দিকে, নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। আমি একটু শুকনো শুকনোই করছি এই রেসিপিটা, আপনারা চাইলে কিন্তু একটু ঝোলঝোলও করতে পারেন। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলে তৈরি ছোলার ডাল দিয়ে আলু পটলের রসা বা আলু পটলের তরকারি।
নাম যাই হোক না কেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। রুটি, পরোটা বা ভাত সব কিছু দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।